নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ফাইনালি আজকে সেই দিনটা এসেছে। কি দিনটা? যেই রেসিপিটা সবাই দেখতে চায়, যে হালকা পাতলা যে বিরিয়ানিটা করি, ওইটার জন্য অনেকবার অনেক বলেছে কমেন্টে, কিন্তু আমি জানো তো বানাতে পারিনি। কেননা আমার খাওয়ার লোক নেই বাড়িতে। দিদি খায় আর আমি খাই না। যেদিন অদ্রি যায়, এরা কেউ আসে, কুটুম বন্ধু বান্ধব, সেদিনই বানাই। কিন্তু সেদিন আবার এমন তাড়াহুড়োতে বানাই যে দেখানোর মতো সময় থাকে না। হঠাৎ করে ধরো রাত্রি 9টা বাজলো, 12টা বাজলো, এরকম সময় যে যদি ওদের শুটিং থাকে, তো শুটিং লাইনে যেমন হয় আর কি, কখন কখন ছুটি হয়, তখন এসে যদি কোনো কিছু একটা খাওয়ার ইচ্ছে করে তখনই বলে। তো সে যাই হোক, সেই কারণে আমি দেখাতে পারিনি। কিন্তু আজকে বানাচ্ছি একটা কারণ। এক তো কমেন্ট করে বলেছে যে রেসিপিটা দেখাও, এক আমাদের বাড়িতে কুটুম আছে দেবায়ন, সৌম্য, আর এক দিদির জন্মদিন। তো সেই কারণে একদিনে যদি ভালো মন্দ এত কিছু গুছিয়ে রান্না করে দিয়ে খেতে পারবে না। তার জন্য আজকের বানাচ্ছি বিরিয়ানি সবার রিকোয়েস্টে। বাড়ির লোক, কমেন্ট, কুটুম এসেছে। তো চলো দেখা যাক। এই বাটি 2 বাটি চাল আমি নিয়ে নিয়েছি। চালটা আমি দেখাচ্ছি। এই যে চালটা ধুয়ে পরিষ্কার করে এখানে একটু ভিজিয়ে রেখেছি। ভেজানোর মতন বেশি সময় আমার কাছে নেই, কিন্তু তবুও চেষ্টা করছি যে একটু যাতে ভিজে যায় চালটা। এই 2 বাটি চালে আমাদের বাড়িতে 3জনের জন্য যথেষ্ট। আরও বেশি হয়ে যাবে। এবার একবার বিরিয়ানি বানালে কি বলতো, আমি আবার একটু রেখে দিই, পরের দিন ওরা খেতে ভালোবাসে, তার জন্য। তো 3জন এই কারণেই বললাম আমি খাবো না, ওরা খাবে। যাই হোক, চিকেন বিরিয়ানি তো, তার জন্য আমি খাবো না। আবার কেউ প্রশ্ন করতে পারে যে তুমি কেন খাবে না, তো সেই কারণে আমি বলে দিলাম। তো তোমাদের বাড়িতে যদি লোক বেশি কম তো থাকেই, তখন তোমরা কম বেশি করে নেবে। চাল, তেল, মশলা কম বেশি করে নেবে, কথাটা এরকমভাবে বলতে চাইছি আমি। এই ছোটো হাঁড়িটায় আমার ভাত, মানে বিরিয়ানির ভাতটা করতে না খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করবার নেই, আমাকে এতেই করতে হবে। কেন, আমার এখানে বড় হাঁড়ি নেই। আর এখানে এই যে মশলাগুলো নিয়েছি, এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো আসলে কি বলো তো, দুজনের সংসারে আর বড় হাঁড়ি কী হবে, সেই কারণে কেনা হয়নি, এই হচ্ছে কথা। তো এটা এরপরে চালটা আমি দিয়ে ভিডিওটা দেখাচ্ছি। এখানে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, আমি চালটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি চিকেন বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাড়িতে বিরিয়ানি হলে ছোট ছোট টুকরো করতে হয় মাংস। এমনিতেও মাংসটা কম খায় ওরা, তাছাড়াও বলে যে ছোটো ছোটো টুকরো করো, বিরিয়ানিতে ভালোই লাগে, বড় বড় টুকরো করো না, খেতে ভালো লাগে না। তো সেই কারণে আমার চিকেনটা আমি, মানে মুরগির চিকেনটা আমি ছোট ছোট করে নিয়ে নিয়েছি, যে যেরকম খেতে চায়, মনের শান্তি। তো চলো আমি এখন মশলাটা রেডি করে নিই। এই যে রাইসটা আর কিন্তু আমি বেশি ফোটাবো না, এইভাবেই আমি এবার নামিয়ে নেব। নামিয়ে জলটা ঝরিয়ে নেব, কেন বেশি আবার গলে গেলে না। আমি বানাবো আজকে বিরিয়ানিটা প্রেসার কুকারে, তো সেই কারণে বেশি ভাতটা সেদ্ধ করব না। বিরিয়ানি রাইসটা আমার হয়ে গেছে। আর এই কুকারে যেহেতু আমি রান্না করব, সেই কারণে আমি কি করেছি, একবারে পরিমাণ মতন তেল দিয়েছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে রান্নাটা হবে, আর আমার তেল দিতে লাগবে না। তো যাই হোক, এখানে আমি আলু কেটে নিয়েছি। এই যে বিরিয়ানি আর আলু তেলে কষিয়ে নেব। আলুটাকে দিয়ে না একটু নুন দিয়ে দিয়েছি, কেননা আলুটা কষতে কষতে আলুর ভিতরে লবণটা ঢুকবে, সেই কারণে। তো প্রেশার কুকারটা বড়, আর আমি একদম উঁচু হয়ে কথা বলছি। আলুটা যে কষছিলাম জানো তো, আলুর মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। আলু আর চিকেন ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে। নাড়তে পারছি না, এত উঁচু হয়ে গেছে আমার জন্য। আমার বাড়িতে মশলা বেটে আমি রেখে দিই ফ্রিজে। তো এটা আদা রসুনের পেস্ট আমার ফ্রিজে ছিল, সেই কারণে আমি এর মধ্যে পুরোটাই আমার লাগবে, তো পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে না নেড়ে চেড়ে মিশিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, একটা কথা বলে দিই, এই চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আমার এতটাই দরকার হয়েছে, তাই আমি এতটা নিয়েছি। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, মানে মাংসটা যে কষিয়েছিলাম আর আলু কষিয়েছিলাম একসঙ্গে, আলু মশলা কষিয়ে ওর মধ্যে আদা রসুনের বাটাটা দিয়ে দিয়েছিলাম। তো ওই রকমভাবে একবার বানিয়ে দেখো, কিছু মানে কাঁচা গন্ধ, ভাবছো যে কাঁচা গন্ধ করবে, কিছু কাঁচা গন্ধ করবে না। আর পরিমাণ মতন এই যে আমার পেঁয়াজ বাটা, এটাও আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। তো দিয়ে নেড়ে নিচ্ছি, দেখাচ্ছি। এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নেড়ে নিই। কষানোর সময় যেইটুকু নুন দিয়েছিলাম, আর কিন্তু নুন আমার দেওয়ার নেই। তো এই পরিমাণে নুনটা আমি দিয়ে দিলাম। আর একটু হয়তো লাগবে, কিন্তু আমি এখন থেকে দেব না, টেস্ট করাবো তারপরে আমি দেব। নুন কম হয়ে গেলে দিয়ে খেতে পারবো, কিন্তু বেশি হয়ে গেলে তখন কি করব, তার জন্য।
এই মশলাটা ভেজে গুঁড়ো করে নেবো। আর এখানে দেখো আলুটা আমি বের করে নিয়েছি, এই কারণে বড় বড় আলু দিয়েছিলাম একদম ছোট ছোট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গলে গেছে, তো সেই কারণে আমি বের করে রেখে দিয়ে আরও ভালো করে চিকেনটাকে কষাচ্ছি। এগুলো রান্না হচ্ছে কষানোর কাছে সব কিছু, তার জন্য আমি আলুটা বের করে আরও ভালো করে কষিয়ে নেব। চিকেন আমার হয়ে গেছে, এই জন্য আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপরে আমি এই প্রেসার কুকারে একটু একটু মশলা আছে, এটার মধ্যেই ভাতটাকে দিয়ে লেয়ারটা বানিয়ে নেব। যে মশলাটা আমি গুঁড়ো মানে ভেজেছিলাম না, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে লেয়ার আমি এক দফা বানিয়ে নিয়েছি, ওপরেরটা শুধু দেখাবো বলে, সেই কারণে এইটা দিতে বাকি রেখেছি। এই দেখো মশলাটা ওপর থেকে একটু একটু করে ছড়িয়ে দেবো। খুব একটা আর কিন্তু আমি কিছু দিইনি, সর্ষের তেল বলো যাই বলো ওতেই সব চলছে। তো আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। আর এই যে চিকেনটা ওপর থেকে একটু সাজিয়ে না আমি দেখাচ্ছি। এই লেয়ারটা আমি সাজিয়ে ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি, আর ঘিটি কিছু দিতে লাগবে না। আর এই যে মিঠা আতরটা ব্যাস এইটুকুনি তো দিয়ে এবার আমি দমে বসিয়ে দিয়েছি, ঢাকনাটা ভালো করে আটকে নেব। তো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এক্ষুনি আমি কমেন্টটা দেখলাম, অরিন্দম তুমি মনে দুঃখ করো না, সত্যি বলছি। আরে নেবো ভাই নেবো, রাত্রিবেলা যতক্ষণ না নিয়ে বুঝতে পারছি মনটা স্বাভাবিক খারাপ হওয়াই উচিত, খারাপ করতে হবে না। বিরিয়ানি বানিয়েছি, এরকম করে বিরিয়ানি রেসিপি দেখে ভালো করে বিরিয়ানি বানিয়ে খাও। আমি তোমার নামটা অবশ্যই দিদিকে নিতে বলবো, ঠিক আছে? আর মুন্সি নাকি একটা বললো নামটা, মুন্সিগঞ্জ। তো যদি সম্ভব হয় তাহলে আমি চলে যাবো, সত্যি বলছি। তোমরা শুধু কত তারিখে আসবে জানাবে, আমার তো খুব ভালো লাগে। কুটুম বন্ধু বান্ধব নিয়ে থাকো, কেমন মানে আলাদাই একটা ব্যাপার। শুটকি মাছ নিয়ে আসতে কিন্তু ভুলো না যেন, শুটকি মাছ খেতে সেই লাগে খেতে। তো এরকম ভিডিওগুলো দেখতে থাকো, খুব ভালো লাগবে আমাদেরও আর তোমাদেরও। আমাদের বলতে আমার আর দিদির, এই হচ্ছে কথা। তো বিরিয়ানিটা দেখা যাক কতটা দূর হয়েছে। কাটো কাটো। এখানে দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি একটা এই বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই টিফিন কৌটোটার মধ্যে বেড়ে ফেলেছি, এইটা যাবে অদ্রিজাদির বাড়িতে। ও তো বলেছে বাবা নমিতাদি তোমার বিরিয়ানির জন্য আমার কোনো দিনই না নেই, তো চলো এটা আমি আমার বাড়ির জন্য রেখে দেবো, আর এটা ওর বাড়িতে পাঠিয়ে দেবো। অদ্রিজা এক্ষুনি ফোন করে বললো যে নমিতাদি এই যে বিরিয়ানিটা তোমার হাতের বিরিয়ানির জন্য আমি যদি এতটাও খেয়ে নিই না, আমি তাও কখনো বলবো না যে আর দিও না বা আর খাবো না বা নমিতাদি পাঠিও না। হ্যাঁ, এরকম একটা কতটা বিরিয়ানি কে খেতে ভালোবাসে অদ্রিজা দিদি, সে কী বলবো। যাই হোক, খেতে খুব ভালোবাসে অদ্রিজা আমার হাতের বিরিয়ানি, হালকা পাতলা এই বিরিয়ানিটা। তো সেটাই, সেই কারণে ওকেও ভরে দিলাম টিফিন কৌটো। আর একটা থাকলে টিফিন কৌটো আর একটাই ভরে দিতাম। আর দিদি নিয়ে গেছে অলরেডি শুটিংয়ে 4টে টিফিন কৌটো, এখানে 2টো, আরও এখানে ওখানে সেখানে কারো না কারোর কাছে খাবার পর গেছে, এত মনে নেই। তো যাই হোক, এই বিরিয়ানিটাতে কিন্তু আমার কোনো গোলাপ জলও দিতে লাগেনি, আর কেশরও দিতে লাগেনি, এগুলো লাগবে না। এগুলো ঘরোয়া বিরিয়ানি, যখন খুশি তখন বানিয়ে খাওয়া যাবে, তাই না? কিন্তু খুব হেলদি, খুব ভালো। ওই একদম ওই তেলেই যেটাতে আমি দেখিয়েছিলাম, ওইটাতে একদম শেষ শুরু সব কিছু হয়ে গেছে। আর একটু নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম, ব্যাস এই কমপ্লিট। তো চলো আমার বিরিয়ানিটা দিদি আসো দেবো। বিরিয়ানিটাতে কাসুরি মেথি আর ধনে পাতা দিতে ভুলে গেছি, যেন আছে কিন্তু দিতে ভুলে গেছি। আর তোমরা কিন্তু দিও, আমি যেমন ভুলে গেছি তোমরা যেন ভুলে যেও না। আর যদি ডিম খেতে ইচ্ছে করে ডিমও দিও, আমাদের ইচ্ছে করেনি তাই। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, বিশেষ করে রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।